চলুন এগ ফিঙ্গার বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি বেশি করে পানি নিয়ে নিছি। 2টো ডিম, আলু একসাথে দিয়ে সাথে হাফ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিছি। লবণটা দিবেন এই জন্য, তাহলে তাড়াতাড়ি আলু সেদ্ধ হয় আর ডিমের খোসা ছাড়াতে গেলে ডিম ভাঙে না। এবার পানি ঝরিয়ে আলু ও ডিমের খোসা ছাড়িয়ে নিছি। তারপর চাইলে এগুলো হাত দিয়ে মুথে নিতে পারেন। তো আমি এভাবে মিহিন করে পলে নিছি। এভাবে পলে নিলেও দানা দানা ভাব লাগবে না। এটা মাখার পরে একদম মিহিন হবে। প্রথমে ডিম দুটো ফলে নিছি। এবার এগুলো একটা বাটিতে করে এক সাইড রেখে দিলাম। এবার আলু দুটো পলে নিচ্ছি। একদম সহজ রেসিপি, ঝটপট আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারবেন রমজানে। আচ্ছা দেখুন, আলুগুলো একইভাবে পলে নেওয়া শেষ। এবার এগুলো একটা বাটিতে নিয়ে নিছি। ডিম আর আলু এক সাইডে রেখে দিলাম। চুলায় হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা। এই জিরার জায়গায় আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন। জিরাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো দেশি পেঁয়াজ কুচি এবং 4টি কাঁচামরিচ কুচি। তারপর পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি 2টো ভাজা শুকনো মরিচের গুঁড়া দিছি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো লবণ। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতে রেখেছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, যাতে করে এগুলো না পুড়ে যায়। আচ্ছা, তারপর অনবরত নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এই তো মশলার কাঁচা গন্ধ গিয়ে ভাজা ভাজা গন্ধ বের হয়েছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এটা করতে হবে, কারণ এখানে কোনো পানি ব্যবহার করছি না, যাতে করে কোনোভাবে পোড়া না লাগে। আচ্ছা, তারপর লবণ টেস্ট করে দেখেছি, লবণটা কম হয়েছে। আমি আর একটু লবণ দিয়ে দিছি। আর দিয়ে দিছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি। তারপর আবারও অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। মোট কথা, কোনো কিছুর এক্সট্রা ভেজা ভাব থাকা যাবে না, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই তো ভাজা ভাজা করে নেওয়া শেষ। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করলেও হবে, আবার কিছুটা ঠান্ডা করলেও হবে। আচ্ছা, তারপর অল্প অল্প করে হাতে নিয়ে প্রথমে গোল শেপ দিচ্ছি এবং তারপর লম্বা করে নিচ্ছি। আর এভাবেই এগ ফিঙ্গারের জন্য আলুটা রেডি করছি। তো আমি আরেকটাও একইভাবে বানিয়ে দেখালাম। এই তো আরেকটা হয়ে গেছে। এভাবে সবগুলো বানিয়ে নিছি, মোট 10টা হয়েছে। এবার এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে একটা ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে সামান্য একটু লবণ, তারপর খুব ভালো করে ফেটিয়ে নিছি। নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখার পর আলু দিয়ে তৈরি
এগ ফিঙ্গারগুলো নামিয়ে নিছি। তারপর একটা একটা করে ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে চুবিয়ে তারপর গড়িয়ে নিচ্ছি ব্রেড গামের সাথে। তো এভাবে ডাবল করে নিচ্ছি, মানে দুবার ডিমে চুবিয়েছি আর দুবার ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিছি। এভাবেই সবগুলো প্রথমে রেডি করে নিছি এবং তারপর কিভাবে ভেজে নেব সেটা দেখাচ্ছি, চলুন দেখুন। হাঁড়িতে তেল নিয়ে নিছি, ডুবো ডুবো তেলে ভাজতে হবে। বড় হাঁড়িতে নিলে একসাথে সবগুলো ভেজে ফেলতে পারবেন, আর ছোট হাঁড়িতে নিলে অল্প অল্প করে ভাজতে হবে। তো আমি প্রথমে 4টা দিয়ে দিছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিছি। বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ এর ভেতরের পুরটা কিন্তু আগে থেকেই রেডি। তো অল্প কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজলেই এগুলো উপর থেকে একদম কড়কড়ে মুচমুচে হয়ে যাবে। এবং এইভাবেই আমি এই সবগুলো ভেজে নিছি। তারপর একটা ভেঙে দেখালাম। এই এগ ফিঙ্গারটা খেতে কিন্তু অনেক মজা। তারপর দেখাচ্ছি সংরক্ষণ পদ্ধতি। যে কোনো একটা বাটিতে টিস্যু বিছিয়ে তারপর এগুলো নিয়ে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 দিন রেখে খেতে পারবেন। খাওয়ার আগে নামিয়ে একটু গরম করে নিলেই হবে। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন।